নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের ফেব্রুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোথায় ইনভেস্ট করলে আপনাদের ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি অবশ্যই এম নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে, উপকারে আসবে। বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, অবশ্যই ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ফেব্রুয়ারির শুরুতে আপনার কর্মজীবনে একটি নতুন উদ্যম এবং শক্তি অনুভব করবেন। যদি আপনি চাকরিজীবী হন তাহলে এই সময়ে আপনার কাজের প্রতি আগ্রহ এবং মনোযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দক্ষতা এবং পরিশ্রমের প্রশংসা করবেন। বিশেষ করে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে পাবেন যা আপনার কেরিয়ারে একটি নতুন মাত্রা যোগ করবে। যারা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে। নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের সুযোগ আসবে। কোনো পুরনো চুক্তি বা পার্টনারশিপ যা দীর্ঘদিন ধরে ঝুলেছিল তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 6 থেকে 8 তারিখের মধ্যে কিছু ছোটখাটো বাধা আসতে পারে। এই সময়ে ধৈর্য ধরে কাজ করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে 10 থেকে 15 তারিখের মধ্যে একটি ভালো সুযোগ আসতে পারে। এই সময় আপনার রেজিউমে আপডেট করুন এবং নেটওয়ার্কিংয়ে জোর দিন। পুরনো সহকর্মী বা বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন, কারণ তাদের মাধ্যমে ভালো কোনো চাকরির খবর পেতে পারেন। ফ্রিল্যান্সার বা স্বনিযুক্ত পেশাদারদের জন্য এই সময়টি খুবই ফলপ্রসূ হবে। নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার আয় বৃদ্ধি পাবে। তবে কাজের চাপ বেশি থাকবে, তাই সময় ব্যবস্থাপনায় বিশেষ মনোযোগ দিতে হবে। বন্ধুগণ, ফেব্রুয়ারির প্রথমার্ধে আপনার আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে। মাসের শুরুতে অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে, তবে তা আপনার বাজেটের মধ্যেই থাকবে। 3 থেকে 7 তারিখের মধ্যে আর্থিক পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময়। এই সময়ে আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। 8 থেকে 12 তারিখের মধ্যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। বন্ধুগণ, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইলে এই সময়টি সঠিক নাও হতে পারে, তাই অপেক্ষা করুন এবং বাজারের গতিবিধি লক্ষ্য করুন। পুরনো ঋণ পরিশোধের ক্ষেত্রে 13 থেকে 15 তারিখের মধ্যে সুবিধা হতে পারে। যদি কারো কাছে আপনার টাকা পাওনা থাকে তাহলে সেই সময় তা ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। তবে নতুন করে কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। সম্পত্তি ক্রয়ের ব্যাপারে এই সময়টি মিশ্র ফল দেবে। যদি আপনি জমি বা বাড়ি কিনতে চান তাহলে তাড়াহুড়ো না করে সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। বন্ধুগণ, আইনি দিক থেকে কোনো সমস্যা না থাকা নিশ্চিত করুন। ব্যাংক সম্পর্কিত কাজ যেমন ঋণের আবেদন, নতুন অ্যাকাউন্ট খোলা কিংবা কাজের জন্য 1 থেকে 15 তারিখ বিশেষভাবে শুভ। এই সময়ে আবেদন করলে দ্রুত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুগণ, পরিবারের সাথে আপনার সম্পর্ক এই সময় আরো গভীর এবং মধুর হবে। ফেব্রুয়ারির শুরুতে পরিবারের সদস্যদের সাথে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। 1 থেকে 4 তারিখের মধ্যে পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যা সবাইকে একসাথে নিয়ে আসবে। দাম্পত্য জীবনে এই সময়টি খুবই সুখকর হবে। আপনার জীবন সঙ্গীর সাথে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। 5 থেকে 9 তারিখের মধ্যে একসাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা
কল্পনা করতে পারেন। এই সময়ে আপনাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক এই সময় বিশেষ মনোযোগের দাবি রাখে। যদি আপনার সন্তান পড়াশোনা করছে তাহলে তাদের পড়ালেখায় সাহায্য করুন এবং তাদের উৎসাহ দিন। 10 থেকে 13 তারিখের মধ্যে সন্তানের শিক্ষা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখুন। যদি তারা বয়স্ক হয়ে থাকেন তাহলে তাদের নিয়মিত চেক আপ করান এবং প্রয়োজনীয় ওষুধপত্র সময় মতো দিন। 6 থেকে 8 তারিখের মধ্যে তাদের সাথে বেশি সময় কাটান এবং তাদের কথা শুনুন। ভাই বোনেদের সাথে সম্পর্ক এই সময়ে কিছুটা জটিল হতে পারে এবং ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে তা সামান্য এবং সহজেই সমাধানযোগ্য। 14 থেকে 15 তারিখের মধ্যে তাদের সাথে খোলামেলা কথা বলুন এবং যে কোনো ভুল বোঝাবুঝি দূর করুন। অবিবাহিতদের জন্য এই সময়টি খুবই রোমাঞ্চকর হতে পারে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনার মন কেড়ে নিতে পারে। 1 থেকে 6 তারিখের মধ্যে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে বিশেষ কারো সাথে দেখা হতে পারে। যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরও গভীর করার জন্য উপযুক্ত। 7 থেকে 11 তারিখের মধ্যে আপনার প্রিয়জনের সাথে কোনো বিশেষ জায়গায় যান এবং একসাথে সময় কাটান। এই সময়ে আপনাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি পাবে, তবে 9 এবং 10 তারিখে ছোটখাটো মতবিরোধ হতে পারে। তাই এই সময় আপনারা ধৈর্য ধরুন এবং একে অপরের মতামতকে সম্মান করুন। তাড়াহুড়ো করে কোনো কথা বলবেন না, যা পরে অনুশোচনার কারণ হতে পারে। বিবাহের প্রস্তাব দেওয়া বা নেওয়ার জন্য এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে 12 থেকে 15 তারিখের তারিখ হচ্ছে বিশেষ শুভ। যদি আপনি দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন এবং বিয়ের কথা ভাবছেন তাহলে এই সময়ে পরিবারের কাছে প্রস্তাব রাখতে পারেন। দূরত্বের সম্পর্কে থাকলে এই সময় কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তাই যোগাযোগ বজায় রাখুন এবং নিয়মিত কথা বলুন। ভিডিও কলের মাধ্যমে একে অপরকে দেখুন এবং আপনার অনুভূতি প্রকাশ করুন। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ আপনার জন্য মোটামুটি ভালো থাকবে, তবে কিছু ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন যা নিয়ে চিন্তিত হওয়ার কিছু কারণ নেই। মাসের শুরুতে আপনার শক্তি এবং উদ্যম ভালো থাকবে, তবে 5 থেকে 8 তারিখের মধ্যে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ এই সময় পেটের সমস্যা হওয়ার ঝুঁকি রয়েছে। ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন। যদি আপনার কোনো দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে তাহলে নিয়মিত ওষুধ সেবন করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। 10 থেকে 12 তারিখের মধ্যে চেক আপ করানো উচিত। ব্যায়াম এবং যোগাসন এই সময় আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। সকালে যোগাসন এবং প্রাণায়াম করলে মানসিক শান্তি পাবেন, কিংবা আপনারা ধ্যান করতে পারেন, মেডিটেশন করতে পারেন। ঘুমের ব্যাপারে বিশেষ মনোযোগ দিন। এই সময় কাজের চাপ বেশি থাকায় ঘুমের ব্যাঘাত হতে পারে। চেষ্টা করুন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে। রাত জাগা এড়িয়ে চলুন এবং নিয়মিত ঘুমের সময় মেনে চলুন। মানসিক স্বাস্থ্য ও এই সময় গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে মানসিক চাপ অনুভব করেন তাহলে বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে কথা বলুন এবং বাইরে কোথাও ঘুরতে যান, কিংবা আপনারা ছোটোখাটো অনুষ্ঠান করুন, এতে কিন্তু মানসিক শান্তি আসবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। 1 থেকে 5 তারিখের মধ্যে কঠিন বিষয়গুলি বুঝতে সুবিধা হবে এবং মনে রাখার ক্ষমতাও ভালো থাকবে। যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময় নিয়মিত অনুশীলন করুন। 6 থেকে 10 তারিখের মধ্যে মক টেস্ট দিন এবং আপনার দুর্বল দিকগুলো চিহ্নিত করুন। তারপর সেই বিষয়গুলোর ওপর বিশেষ জোর দিন। উচ্চশিক্ষার জন্য আবেদন করতে চাইলে 11 থেকে 15 তারিখে
উপযুক্ত সময়। এই সময় আপনার আবেদন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত প্রয়োজনীয় নথি ঠিকভাবে প্রস্তুত করুন এবং সময় মতো জমা দিন। নতুন কোনো দক্ষতা শেখার জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল। অনলাইন কোর্স করতে পারেন বা কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে পারেন। ভাষা শিক্ষা, কম্পিউটার প্রোগ্রামিং বা যে কোনো পেশাগত দক্ষতা শেয়ারের জন্য উদ্যোগ নিন। গবেষণার কাজে নিয়োজিত থাকলে এই সময়ে ভালো ফলাফল পাবেন। নতুন তথ্য এবং ধারণা আপনার কাছে পরিষ্কার হবে। 12 থেকে 15 তারিখের মধ্যে আপনার গবেষণার কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। বন্ধুগণ, এই সময় আপনারা বিশেষ করে পুজো পাঠ করুন, ঠাকুরের নাম গান করুন। এতে কিন্তু মানসিক শান্তি আসবে এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। এবং আপনারা সমাজে দান ধ্যান করতে পারেন। এতেও কিন্তু শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। বিশেষ করে আপনারা মঙ্গলবার এবং শনিবার কালো তিল যদি কাউকে দান করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই তার আশীর্বাদ পাবেন। আপনারা এই সময় ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনারা সেই সমস্ত ভ্রমণে গিয়েও মানসিক শান্তি লাভ করতে পারেন এবং আপনাদের এই সময় কোনো কাজের জন্য বাইরেও যেতে হবে। তবে অবশ্যই কিন্তু যে জায়গায় যাচ্ছেন সেখানকার খোঁজ খবর আগে নিয়ে তারপরে যাবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী এম নামের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ।